বন্ধুরা আমি লেমন চিকেন বানিয়েছি, লেমন চিকেন কষা। তোমাদের কাছে কেমন লেগেছে? আর আজকে একটা খুব আনন্দের দিন, সেটা আমি তোমাদের ভিডিওতে পরের ভিডিওতে বলবো। আমার সাথেই থাকো। আজকে কি একটা স্পেশাল দিন সেটা তোমরা জানতে পারবে। নমস্কার সবাইকে, শুভ দুপুরবেলা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই যে দুপুরে আমি রান্না করব আজকে লেমন কষা চিকেন বানাবো। তার জন্য এই যে নিয়ে নিয়েছি চিকেনটা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে অনেকগুলো লেবু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি লেবুর পাতা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর মশলাটা আমি এখনও বাটিনি, এগুলো ম্যারিনেট করে রেখে তারপরে আমি মশলাটা বাটবো। তো প্রথমে আমি অনেকগুলো লেবু, এই যে লেমন দিয়ে দিচ্ছি চিকেনের ভিতরে। যেহেতু আমি লেমন চিকেন কষা বানাবো, এই জন্য লেবুটা একটু বেশি দিতে হবে। আমি অনেকগুলো 4-5টা লেবু আমি টুকরো করে কেটে নিয়েছি, সেটা এখন আমি এর ভিতর আগে চেপে দিচ্ছি। লেমনটা আমি ভালো করে অনেকগুলো চিপড়ায় রসটা দিয়ে নিয়েছি। বন্ধুরা আশা করছি তোমাদের দারুণ লাগবে দেখতে এই রেসিপিটি। ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের কাছে। আর যারা এখন আমার পেজে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন, সেখানে যে অবশ্যই ফলো করে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে দেখো বন্ধুরা আমি কেমন করে লেমন চিকেন কষাটা বানাচ্ছি। প্রথমে আমি হলুদটা দিয়ে দেবো, আমি লেবুর পাতাটা পরে দেবো। রান্না চলাকালীন আমি লেবুর পাতাটা অ্যাড করব। তোমরা সবটাই দেখতে পাবে, আমার সঙ্গেই থাকো। আমি এই যে হলুদটা দিয়ে দিচ্ছি, মাপ মতো হলুদ দিয়ে দিলাম। আমি একবারেই যে হলুদটা লাগবে রান্না করতে, লবণ হলুদটা আমি একবারেই দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি এখনই। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। লেমন চিকেনের ভিতর আমি একটু আলুও দেব। আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলো প্রথমে লাল করে ভেজে তুলে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, আমি এখন তেল জড়িয়ে তুলে নিচ্ছি। মশলাগুলো আমি বেটে নিয়েছি, জিরে, আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা সমস্ত কিছু আমি একসঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এর ভিতরে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি, এলাচ আর এই যে সমস্ত মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। মশলার প্লেট ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর একটু কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন 3 কেজি চিকেন আছে এখানে। চিকেনটা দিয়ে আমি আঁচটা লোডো মিডিয়াম আঁচে রেখে 20 থেকে 25 মিনিট আমি কষিয়ে নেব। মাঝে মধ্যে নাড়া দেবো আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। পুরোটাই তোমরা দেখতে থাকো বন্ধুরা। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নাড়াচাড়া দেবো, আবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা আমি 2টো গোটা রসুন ভালো করে উপরের কষাটা সিলে ধুয়ে নিয়ে 2টো রসুন আমি দিয়ে দিচ্ছি। গোটা রসুন খেতে ভীষণই ভালো লাগে।
দুটো রসুন দিয়ে দিলাম। এবার আমি লেমনের রস তো আমি দিয়েছিলাম ম্যারিনেট করার সময়। এবার এখন আমি লেবুর পাতাটা, এই যে কচি কচি লেবুর পাতা, দেখো বন্ধুরা আমার ছাদ বাগানে টবের গাছ থেকে আমি ছিঁড়ে নিয়ে এসেছি। এখন আমি এই চিকেন কষার ভিতর কিছুটা লেবুর পাতা দিয়ে দিচ্ছি, তাহলে অনেক সেন্ট হবে, খেতে মজা লাগবে। আমি লেবুর পাতা দিয়ে দিচ্ছি, আরও কিছুটা দিয়ে দেবো। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা চিকেন কষা থেকে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তোমরা পুরো ভিডিওটি আমার সাথে থাকো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। যেমন চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি আঁচটা লো টু মিডিয়াম আছে একদম লো করে রেখেছি। আমি আরও 7 মিনিটের মতন ভালো করে জল দিয়ে নেব। বন্ধুরা আমরা তো চিকেন অনেক রকম কষা খেয়ে থাকি, কিন্তু এইভাবে আমার পরিবারের লোকজন এইভাবে আমি যেভাবে আজকে রান্না করছি লেমন চিকেন কষা এভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, কি টেস্টি হয়। যেরকম তোমরা বাড়িতে স্বাভাবিক বানিয়ে খাও সেই রান্না থেকেও অনেক বেশি টেস্টি হয় এই লেমন চিকেন রান্না করলে। আমি 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি আরও 5 মিনিটের মতন রান্না করে নেব। তো বন্ধুরা আমার এই যে লেমন চিকেন কষা একদম কমপ্লিট হয়ে গেছে। যেটুকুন দেখছো গামাখা ঝোল, এটাও ঠান্ডা হলে একদম শুকিয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটু এলাচির গুঁড়ি দিয়ে দিচ্ছি লেমন চিকেনের ভিতরে, এলাচ গুঁড়ি। এখন আমি একটা প্লেটে চিকেনগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই যে লেমন চিকেনটা রান্না কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে অবশ্যই বলবে। আর ভালো লাগলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবারও সবাইকে শুভ দুপুরবেলা জানিয়ে সবাইকে টাটা বলছি।